একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে রসায়নের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই অধ্যায়টি আমি শুরু করেছিলাম। আমার বিগত 3টি লেকচার হয়েছে। আমি আজকে তোমাদেরকে এই তৃতীয় অধ্যায়ে রাসায়নিক বন্ধনের উপর অরবিটাল সংকরণ নিয়ে কথাবার্তা বলব। অরবিটাল সংকরণের সংজ্ঞা গত লেকচারে আমি তোমাদেরকে বলেছি। একাধিক ভিন্ন শক্তির পারমাণবিক অরবিটাল যদি পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটালে পরিণত হয়, তাহলে এই প্রক্রিয়াকে আমরা বলে থাকি সংকরণ। একাধিক ভিন্ন শক্তির পারমাণবিক অরবিটাল, এস অরবিটাল, পি অরবিটাল মিলে যদি সমশক্তি বিশিষ্ট sp2, sp বা sp3 এরকম অরবিটালে পরিণত হয়, সমসংখ্যক অরবিটালে পরিণত হয়, সমান শক্তি বিশিষ্ট, তাহলে সেই প্রক্রিয়াকে সংকরণ বলে। সংকরণ বেসিক্যালি এই 3 ধরনের, sp, sp2, sp3। এছাড়াও সংকরণ হয়, বিভিন্ন মৌলের সংকরণ হয়, কার্বনের সংকরণ হয়, অক্সিজেনের সংকরণ হয়, নাইট্রোজেনের সংকরণ হয়, বেরিলিয়ামের সংকরণ হয়, বিভিন্ন মৌলেরই সংকরণ হতে দেখা যায়। তোমাদেরকে ইনঅর্গানিক এবং অর্গানিক কেমিস্ট্রি মিলিয়ে কার্বনের সংকরণটি মোটা দাগে পড়ানো হবে। এখানে কার্বনের সংকরণ 3 ধরনের, sp3, sp2, sp। ছোট হাতের অক্ষরে অরবিটাল গুলার নাম দিয়ে sp3 মানে একটি s অরবিটাল, 3টি p অরবিটাল মিলিত হয়ে সংকরিত অরবিটাল তৈরি হচ্ছে। প্রতিটির নাম হবে sp3। sp2 মানে একটি s, 2টি p অরবিটাল সংমিশ্রিত হবে এবং প্রতিটি অরবিটালের নাম হবে sp2। sp অরবিটাল মানে একটি s অরবিটাল, একটি p অরবিটাল সম্মিলিতভাবে একত্রিত হয়ে sp অরবিটাল তৈরি করবে। এখন কটি তৈরি করবে সেটি হিসাব করা একটি সহজ নিয়ম হচ্ছে, তুমি যদি s এর উপরে ঘাত চিন্তা করো 1, p এর উপরে 3, তাহলে 1 আর 3 মোট 4টি সংকরিত অরবিটাল তৈরি হতে পারে। 4টি sp3 সংকরিত অরবিটাল, একটা s, 2টা p, তাহলে 3টি মোট অরবিটাল। সংকরিত অরবিটালের সংখ্যা হবে 3টি sp2 অরবিটাল, একটি s, একটি p মিলেমিশে 2টি সংকরিত sp অরবিটাল। তাহলে কার্বনের যদি আমরা এই 3 প্রকারের সংকরণ নিয়ে দেখি, বইয়ের মধ্যে দেখবে 3 প্রকারের সংকরণই তোমাদের ইনঅর্গানিকে এই তৃতীয় অধ্যায়ে প্রথমে আলোচনা করা হয়েছে। আমি এই 3টির মধ্যে আজকে 2টি সংকরণ নিয়ে কথা বলবো, আর একটি পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় বলবো। এর মধ্যে sp3 সংকরিত অরবিটাল যেটি আমি লিখে রেখেছি, সংজ্ঞা, ব্যাখ্যা এবং উদাহরণ হিসেবে শিখতে হবে। স্ট্রাকচারাল যে উদাহরণ আছে, গঠনগত, সেই সম্পর্কে তোমাদেরকে পড়ে নিতে হবে। sp3 সংকরণ শুরু করছি। কার্বনের যে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনগুলো কিভাবে থাকে সেটি যদি আমরা দেখি, 1s2, 2s2, 2px1, 2py1, 2pz। তুমি জানো কার্বনের বহিস্থ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে। কিভাবে থাকে? 1s এ 2টি থাকে, 2s এ 2টি ইলেকট্রন থাকে এবং 2p তেও 2টি থাকে। সেই 2p অরবিটালকে আমরা যদি ভেঙে দেখাই, তাহলে 2px, 2py এবং 2pz 3 ধরনের এখানে অরবিটাল রয়েছে। আমাদের 2px এ একটি, 2py এ একটি, 2pz এ শূন্য অরবিটাল, শূন্য ইলেকট্রন থাকে। কিন্তু এভাবে কার্বন সংকরণে অংশ নেয় না। কার্বন যখন উত্তেজিত হয়ে যায়, তখন তার এই 2s2 থেকে একটা ইলেকট্রন জাম্প করে শিফট করে 2pz এ চলে যায়। ফলে 2s2 কমে গিয়ে হয় 2s1, আর 2pz ছিল 0, সেটি হয়ে যায় 2pz1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের উত্তেজিত অবস্থায় 2s এর মধ্যে একটি, 2px এ একটি, 2py এ একটি, 2pz এ একটি, এই যে 4টি অরবিটাল আছে, এরা মিলে sp3 সংকরণ তৈরি করবে। আমরা এখানে পিকচারিয়াল রিপ্রেজেন্টেশন দেখাচ্ছি। 2s অরবিটাল গোলাকার, বৃত্তের মতো, স্ফেরিক্যাল। তার সঙ্গে 2px, 2py এবং 2pz, এই 3টি অরবিটাল একত্রে মিশ্রিত হয়ে sp3 সংকরণ হচ্ছে। এবং কার্বনের চারদিকে দেখো 4টি সংকরিত sp3, এটি একটি সংকরিত sp3, এটি একটি sp3, এটি একটি sp3, এটি একটি sp3। 4টি সংকরিত অরবিটাল বিন্যস্ত হয়ে একটি চতুস্তলকীয় কাঠামো তৈরি করেছে। এইখানে আমরা যদি বন্ধন কোণটি চিন্তা করি, এই যে এখানে একটি সংকরিত অরবিটাল থেকে অপর সংকরিত অরবিটালের মধ্যে যে কৌণিক বিস্তার, সেটি যদি চিন্তা করি, এটির মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে দিস পিরামিডাল, আর আমরা যেটাকে বলেছি চতুস্তলকীয় শেপ, পিরামিডীয় বা চতুস্তলকীয় আকৃতি, তার বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে সংকরিত অরবিটাল 4টি তৈরি হলো, যেহেতু সংকরণে অংশ নিয়েছিল একটি 2s এবং 3টি 2p অরবিটাল, 2px, 2py, 2pz। অতএব সংকরিত অরবিটালের সংখ্যাও হবে তার সমান।
সমান বলতে যারা যারা অংশ নিয়েছে তাদের সমষ্টির সমান হচ্ছে এখানে। এখানে একটি 2s 3টি 2p, মোট 4টি অরবিটাল সংকরণে অংশ নিয়েছিল। কাজে আফটার হাইব্রিডাইজেশন, সংকরণ হয়ে যাওয়ার পরেও সেখানে মোট 4টি সংকরিত অরবিটাল পাওয়া গেছে। সাধারণত এই sp3 সংকরণ একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধনের যৌগে দেখা যায়। বেসিক্যালি আমরা অর্গানিক কেমিস্ট্রিতে অ্যালকেন জাতীয় যৌগের জন্য দেখব যে কার্বন পরমাণু, কার্বনগুলো যদি এক কার্বন থেকে অন্য কার্বনের মধ্যে একক বন্ধন বিরাজ থাকে, তাহলে কার্বন কার্বন একক বন্ধন যুক্ত যৌগে আমরা sp3 সংকরণ দেখতে পাবো কার্বন পরমাণুতে। তার মধ্যে বন্ধন যে দূরত্ব, বন্ড লেংথ, সেটির মান হয়ে থাকে 1.54 অ্যামস্ট্রং বা 0.154 ন্যানোমিটার। এই মানগুলো মুখস্থ রাখতে হবে পরীক্ষার সুবিধার জন্য। আশা করি তোমরা মনে রাখবে। উদাহরণ দিচ্ছি, বইয়ে উদাহরণ দেওয়া আছে মিথেন দিয়ে, আমি দেখাতে চাই ইথেন দিয়ে। মিথেন তোমাদের অ্যালকেনের প্রথম জৈব যৌগের অ্যালকেন শ্রেণীর প্রথম যৌগ। আমি দ্বিতীয় যৌগটি নিচ্ছি ইথেন। তাতে সুবিধা হচ্ছে কার্বন থেকে কার্বনের বন্ধন দূরত্বটি বলা যায়, এক্সপ্লেইন করা যায়। ইথেনের CH3 সিঙ্গেল বন্ড CH3, এটিকে যদি আমরা এইভাবে দেখাই CH 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 তিনটি বন্ধন, এবং এখানেও CH 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 তিনটি বন্ধন। এখানে কার্বন এবং কার্বনের মধ্যে দূরত্ব 0.154 ন্যানোমিটার দেখাচ্ছি। আর কার্বনের চারদিকে sp3 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 চারটি sp3 সংকরিত অরবিটাল আছে। তিনটি sp3 অরবিটাল হাইড্রোজেনের 1s গোল্লা অরবিটালের সঙ্গে দেখতে পাচ্ছ। এখানে মুখোমুখি অধিক্রমণে এখানে একটি সিগমা বন্ধন CH, এখানে একটি সিগমা বন্ধন CH, নিচে একটি সিগমা বন্ধন CH তৈরি হচ্ছে। আর অপর যে sp3টি আছে সেটি পাশে থাকা অন্য কার্বন পরমাণু sp3 এর সঙ্গে মুখোমুখি অধিক্রমণ করে CC কার্বন কার্বন একক বন্ধনে জন্ম দিয়েছে। আর পাশের কার্বনেও sp3 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 তিনটি sp3 সংকরিত অরবিটাল আছে, যেগুলো প্রতিটি হাইড্রোজেনের 1s অরবিটালের সঙ্গে সিগমা 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 বন্ধন তৈরি করে এই ফ্রেমওয়ার্কটি তৈরি করেছে। তাহলে ইথেন যৌগটি হচ্ছে আমাদের sp3 কার্বনের sp3 সংকরণের একটি জলজন্ত সুন্দর উদাহরণ। সেটি পরীক্ষায় আমরা দিতে পারি। এবং দেখতে পাচ্ছ এখানে একটি পিরামিড, ওখানে কার্বনকে কেন্দ্র করে আরেকটি পিরামিড বা চতুষ্ফলক তৈরি হয়েছে। এরকম অ্যালকেনের যত লম্বা CH3 CH2 CH3 CH, এরকম যত লম্বা হবে শিকড়, ততগুলো কার্বন কেন্দ্রিক চতুষ্ফলক পাওয়া যাবে অ্যালকেন যৌগের জন্য। তো এই হচ্ছে মোটামুটি sp3 সংকরণে। পরীক্ষায় আসলে তোমরা এভাবেই দেখাবে। প্রথমে কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস, কারা কারা সংকরণে অংশ নিচ্ছে সেই অরবিটালগুলোর ছবি, তারপরে সংকরিত হওয়ার পরে তার শেপটা কিরকম দাঁড়াচ্ছে, বন্ধন কোনটি কত হচ্ছে, শেপটি চতুষ্ফলকীয় না কোন ধরনের শেপ ধারণ করছে সেই সংকরিত অরবিটালের ফলে ওই মৌলের চারপাশে। আর কার্বন কার্বনের বন্ধন দূরত্বটি একক বন্ধন বা দ্বিবন্ধন ত্রিবন্ধনের ক্ষেত্রে দূরত্ব কতটুকু হয় এটি দেখাবে। নিচে একটি উদাহরণ দিয়ে, যেমন ইথেন বা মিথেন দিয়ে এই স্ট্রাকচারটি এঁকে চিত্রটি শেষ করবে। মোটামুটি এই চাওয়া হয় তোমাদের কাছে যখন সংকরণ পরীক্ষাতে আসে। আমি এখন sp2 সংকরণটি আরেকটু দেখাচ্ছি। sp2 সংকরণ আগের মতনই কার্বনের ইলেকট্রন বিন্যাসটি দেখিয়েছে C6 1s2 2s2 2px1 2py1 2pz0, কিন্তু কার্বন যখন উত্তেজিত হয়ে যাবে C6, তখন 2s থেকে একটা ইলেকট্রন 2pz এ চলে যাবে। ফলে 2s এর একটা ইলেকট্রন কমে গিয়ে হচ্ছে 1s2 2s1 2px1 2py1 2pz1। কিন্তু এখানে দেখা যাবে সংকরণের ধরন হচ্ছে sp2, অর্থাৎ একটি s এর সঙ্গে দুইটি p সংকরণে অংশ নিচ্ছে। সেই জন্য আমাদের একটি s মানে 2s এবং p এর দুটি বলতে 2px একটি 2py একটি, এরা সংকরণে অংশ নিয়ে sp2 সংকরণ করছে। আর 2pz1 এটি অসংকরিত অবস্থায় থাকছে কার্বন পরমাণুতে, প্রতিটি কার্বন পরমাণু দেখাচ্ছে এখানে চিত্রযুগে 2s এর সঙ্গে 2px এবং 2py এই দুটি অরবিটাল sp2 সংকরণে অংশ নিচ্ছে। ফলে একটি s এর সঙ্গে দুইটি p মিলেমিশে তৈরি হচ্ছে sp2 তিনটি সংকরিত অরবিটাল। যেটি তোমরা যে ফ্যান দেখেছো, ইউজুয়ালি ফ্যানের মধ্যে তিনটি ব্লেড থাকে, অনেক সময় চারটিও থাকে। তিনটি ব্লেডওয়ালা, তিনটি ডানাওয়ালা যে পাখা সিলিং ফ্যান, সেটির দিকে তুমি যদি দেখো, তাহলে কার্বনেরও তিন দিকে তিনটি এরকম সিলিং ফ্যানের মতন sp2 সংকরিত অরবিটাল সজ্জিত হয়ে একটি সমতলীয় ত্রিভুজাকৃতির কাঠামো তৈরি করে দেয়। আর এর মাঝে বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। তুমি জানো 360 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি আমরা তিনটি কোণ চিন্তা করি, তাহলে প্রতিটি কোণের পরিমাণ হবে এখানে
HCH যে বন্ধন কোণ সেটি হবে 120 ডিগ্রি। সাধারণত এই সংকরণটি দেখা যায় হচ্ছে অ্যালকিন শ্রেণীর যোগে। আমরা sp3 দেখেছি অ্যালকেনের জন্য কার্বন কার্বন একক বন্ধনে, আর sp2 সংকরণ কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত অ্যালকিন শ্রেণীর জন্য। অ্যালকিন শ্রেণীর যৌগের প্রথম যে যৌগটি সেটির নাম হচ্ছে ইথিলিন বা ইথিন, সেটির উদাহরণ এখানে রেখেছি। এবং এক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্বটি থাকে 1.34 অ্যাংস্ট্রম। আগেটা ছিল 1.54 অ্যাংস্ট্রম, এখন এটি হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম অথবা 0.134 ন্যানোমিটার। 0.134 ন্যানোমিটার। আমরা ইথিলিনের স্ট্রাকচারটা দেখব। ইথিলিনে কার্বন কার্বন দুটি বন্ধন রয়েছে। আমি গত লেকচারে সিগমা এবং পাই বন্ধনের কথা তোমাদেরকে বলেছি, পড়িয়েছি। এখানে দুটি বন্ধনের মধ্যে একটি বন্ধন সিগমা, অপর বন্ধনটি পাই বন্ধন। সিগমা বন্ধনটি দৃঢ় বন্ধন, তাকে চারপাশ থেকে সিলিন্ডারের মতন পেঁচিয়ে রাখে পাই মেঘের বলয় সমূহ প্যাচ দিয়ে রাখে। এখানে দেখিয়ে রেখেছি কার্বন কার্বন দ্বিবন্ধনে বন্ধন দূরত্ব 0.120 ন্যানোমিটার, 134 ন্যানোমিটার। এই যে এখানে 134 ন্যানোমিটার লেখা আছে, এটি এখানে 134 ন্যানোমিটার। এখানে আমি একটি উদাহরণ দেখাচ্ছি। কার্বনের তিন দিকে sp2 sp2 এবং আরেকটি sp2, এখানে তিনটি ত্রিভুজাকার sp2 সংকরিত অরবিটাল সাজানো আছে। পাশের যে কার্বনটি ইথিলিনে, সেই কার্বনেও sp2 sp2 এবং অপর একটি sp2 ত্রিভুজাকার শেপে তার তিন দিকে ঠিক এরকম সমতলীয় ত্রিভুজাকারে সাজানো থাকে। এর একটি sp2 ও পাশের কার্বনে একটি sp2 এর সঙ্গে এই কার্বনে sp2 এই কার্বনে sp2 মুখোমুখি অতিক্রমণ করে একটি সিগমা বন্ধন তৈরি করেছে। এবং বামে এবং ডানে দুটি কার্বন পরমাণুতেই প্রত্যেকটি কার্বন পরমাণুতে দুটি করে sp2 আছে, যার সঙ্গে হাইড্রোজেনের গোল্লা দেওয়া 1s অরবিটাল 1s1 অরবিটাল মুখোমুখি অতিক্রমণে CH CH। পাশের কার্বনে CH CH এই যে তৈরি করেছে, আমি দেখাচ্ছি এখানে ছবিগুলো। CH 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 এই চারটি হচ্ছে সিগমা বন্ধন, এবং অপর কার্বনের সঙ্গে কার্বনের যে দ্বিবন্ধন আছে সেখানের মধ্যে একটি বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। এই পাঁচটি বন্ধন হচ্ছে সিগমা ইথিলিনের মধ্যে। আর একটি বন্ধন দ্বিবন্ধনের মধ্যে, দ্বিতীয় বন্ধনটি হচ্ছে পাই বন্ধন। কাঠামোটি দেখতে পাচ্ছ, এখানে আমি চিত্র দিয়ে দেখিয়ে দিয়েছি। একটি সিলিন্ডারের ভিতর একটি সরল রেখা দেখা যাচ্ছে, সরল রেখাটি হচ্ছে সিগমা বন্ধন, আর তার চারপাশে যে সিলিন্ড্রিক্যাল শেপ সেটি হচ্ছে পাই বন্ধন। কার্বন কার্বনের মধ্যে এই সিগমা এবং পাইয়ের ফলেই দুটি বন্ধন সৃষ্টি হয়, এবং প্রতিটি কার্বন পরমাণু এখানে sp2 সংকরিত অবস্থায় থাকে। এই কার্বন পরমাণুটি sp2, এই কার্বন পরমাণুটি sp2 সংকরিত অবস্থায় থাকে। তাহলে সংকরণের যে মূল উদ্দেশ্য আমি তোমাদেরকে গত লেকচারে বলেছিলাম, সেটি হচ্ছে যোজনীর ব্যাখ্যা প্রদান করা। মৌলের যোজনী, যৌগ গঠনের সময় যোজনীর ব্যাখ্যা প্রদান করা। সেটি খুব ভালোভাবেই সম্ভব হয়েছে sp3 সংকরণ এবং sp2 সংকরণের সাহায্যে। আমি উদাহরণ দিয়ে, যৌগ দিয়ে বুঝিয়ে দিলাম। আমার নেক্সট লেকচারে আমি sp সংকরণ সম্পর্কে আলোচনা করব এবং সামনে অগ্রসর হব। তো আজকের লেকচার আমার এই পর্যন্তই। করোনাকালীন সময় সবারই সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের সবাই আল্লাহর রহমতে ভালো থাকো। আমার পরবর্তী লেকচার দেখার আহ্বান জানিয়ে আমি আজকে আমার লেকচার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।